আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। কুখ্যাত জেনারেল কবির কোথায়, জানালো সেনা সদর। জানিয়ে দেব, কর্নেল রাজীবকে ফোনে শেখ হাসিনা, ধাওয়া দিলে এবার গলিতে গলিতে থাকবে, আর কোনো কথা নেই, এবার শুরুতেই দিবা। এছাড়া বদলে গেছেন তারেক রহমান। এবং সবশেষ জানিয়ে দেব, মানবতা বিরোধী অপরাধ, জুলাই গণ অভ্যুত্থানে নিহত হৃদয়ের লাশ কড্ডা নদীতে ফেলে পুলিশ, বলছেন চিফ প্রসিকিউটর। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জারি হওয়া পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল কবির আহমেদ দেশ ছেড়ে পালিয়ে গেছে বলে গুঞ্জন উঠছে। তবে মেজর জেনারেল কবির আহমেদকে ইলিগালি অ্যাবসেন্ট হিসেবে ঘোষণা করেছে সেনাবাহিনী। তিনি যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন, সেজন্য তাকে ধরতে সকল সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন সেনা সদর। শনিবার ঢাকা সেনানিবাসের মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। মেজর জেনারেল কবিরের বিরুদ্ধে জয়েন্ট ইন্টারোগেশন সেলে অন্তর্ভুক্তিদের বন্দী রেখে নির্যাতনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, মেজর জেনারেল কবির না জানিয়ে অবৈধভাবে ছুটিতে গেছেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। মেজর জেনারেল কবির ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক হিসেবে কাজ করছেন। গত বছর জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পর স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সের কমান্ড্যান্টের দায়িত্ব দেওয়া হয় তাকে। সবশেষ গত 21শে সেপ্টেম্বর তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। ব্রিফিংয়ে জানানো হয়, সেনাবাহিনীতে দায়িত্ব পালনকালে অভিযুক্তরা কোনো অন্যায় করেনি, তবে বিভিন্ন বাহিনীতে প্রেষণে গিয়ে কিছু ব্যক্তি অপরাধে জড়ান বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, ওয়ারেন্টেড ইস্যুর বিষয়ে আইনি ব্যাখ্যার প্রয়োজন। 22শে অক্টোবর ট্রাইব্যুনালের তাদের হাজির করার বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে কর্নেল রাজীবকে ফোনে শেখ হাসিনা, ধাওয়া দিলে এরা গলিতে গলিতে থাকবে, আর সে কথা নাই, কোনো কথা নেই, এবার শুরুতে দেবা। ওরা কিন্তু জায়গায় জায়গায় এখন জমা হতে শুরু করেছে। মিরপুর 10 নম্বর, উত্তরা, তারপরে ব্র্যাক ইউনিভার্সিটি এবং বিভিন্ন জায়গায় শুরুতেই কিন্তু করতে হবে, একদম শুরুতেই ধাওয়া দিলে এরা গলিতে গলিতে থাকবে, এবার আর কোনো কথা নাই, এবার শুরুতেই দিবা। জুলাই আন্দোলনের দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ডেপুটি সামরিক সেক্রেটারি কর্নেল রাজীবকে ফোন করে এমন নির্দেশনা দিয়েছিলেন। এটি সরাসরি গুলি করার নির্দেশনা ছিল বলে ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। এ সময় ট্রাইব্যুনালে দ্য ডেইলি স্টার একটি স্পেশাল ভিডিও রিপোর্ট প্রদর্শন করেন চিফ প্রসিকিউটর। এতে জুলাই আন্দোলনের দমন ও শেষ সময় পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনার বিভিন্ন পদক্ষেপের বিষয় তুলে ধরা হয়েছে। ওই ভিডিও প্রতিবেদনে দেখা যায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ল এনফোর্সমেন্ট এজেন্সির এক কর্মকর্তার মধ্যকার একটি অডিও কল রেকর্ড কথোপকথনের কথা বলা হয়। পরে প্রসিকিউশনের সেই অডিও কল রেকর্ডটি ট্রাইব্যুনালকে শোনান। কল রেকর্ডে শেখ হাসিনাকে ওই কর্মকর্তাকে বলতে শোনা যায়, ওরা কিন্তু জায়গায় জায়গায় এখন জমা হতে শুরু করেছে। মিরপুর 10 নম্বর, উত্তরা, তারপরে ব্র্যাক ইউনিভার্সিটি এবং বিভিন্ন জায়গায় শুরুতেই কিন্তু করতে হবে, একদম শুরুতেই ধাওয়া দিলে এরা গলিতে গলিতে থাকবে, এবার আর কোনো কথা নাই, এবার শুরুতেই দেবা। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কোর্টকে বলেন, শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের অপর পক্ষের ব্যক্তি হলেন কর্নেল রাজীব, ডেপুটি মিলিটারি সেক্রেটারি। শেখ হাসিনা গত বছরের 19শে জুলাই এই নির্দেশ দিয়েছিলেন বলে জানান চিফ প্রসিকিউটর। কর্নেল রাজীব বর্তমান পলাতক রয়েছেন বলেও জানান তিনি। এদিকে বদলে গেছেন তারেক রহমান, একটি সাক্ষাৎকার নিয়ে চলছে ব্যাপক আলোচনা, হচ্ছে চুলচেরা বিশ্লেষণ। কি তিনি বলছেন, কি তিনি বলেননি, এতে নতুন কি আছে, বলার ভঙ্গি কী ছিল,
সাক্ষাৎকারে আগামী বাংলাদেশ নিয়ে কিছু আছে কিনা। প্রায় 2 ঘন্টার এই সওয়াল জবাব শুনতে মুখিয়ে ছিল দেশের কোটি মানুষ। নেপথ্যের কারণ একটাই, তিনি দীর্ঘ দশক পর মুখোমুখি হয়েছিলেন মিডিয়ার। উত্তর দিয়েছেন বেশ কিছু কৌতূহলের। বিবিসি বাংলার প্রশ্নের জবাবে তিনি ছিলেন অদ্যপন্ত একজন বিনয়ী। ধীচেতা ছিলেন প্রতিটি প্রশ্নের উত্তরে। থেমে থেমে কুশলী উত্তর দেওয়া নিয়ে যদিও সন্তুষ্ট হতে পারেনি কিছু মহল। সোশ্যাল মিডিয়ায় এ নিয়েও চলছে যৎকিঞ্চিত লেখালেখি। তবে তিনি অনর্গল ভেঙেছেন, নিজেকে মেলে ধরেছেন রাজনৈতিক এক পরিবর্তিত তপ্ত হওয়ায়। অন্তত অর্ধশত প্রশ্নে তিনি ব্যাটিং করেছেন, কিন্তু বিষয়ের উপরে ছক্কাও মেরেছেন। তবু থেকে যায় প্রত্যাশার পারদ ওঠানামা করে। আরও কী বলতে পারতেন তিনি, আরও যে সকল ইস্যু তিনি স্পষ্ট করতে পারতেন। 1.5 দশকে নিজেকে রেখেছেন দূরপ্রবাসে আড়ালে। ভার্চুয়ালি বক্তৃতা করেছেন, দলকে দুর্যোগ ও বিপাকে থেকে বাঁচাতে নীতি ও কৌশল নিয়ে মাঠে তাতিয়েছেন। দেশ ছেড়েছিলেন 11 জামানায়। 2007 সালের 11 সেপ্টেম্বর মামলার তার ভারে অথৈ অবস্থা হয়েছিল হাসিনার জামানায়। দেশে ফিরলেই শাস্তির মুখোমুখি হতো, এমন অসংখ্য পরোয়ানার লেখা ছিল। তবু তিনি দমেননি, নিজেকে কেবলই ভাঙাগড়ায় শানিত করেছেন। রাজনীতির স্ক্রোলিং নিয়ে বিএনপির তৃণমূল থেকে নানা স্তরে নিবিড় যোগাযোগ রেখেছেন। রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছুই নেই, এই বাক্যের নজির গড়ছেন। তার প্রকাশ কিছুটা হলেও ঘটেছে বিবিসি বাংলাকে 2 কিস্তিতে দেওয়া সাক্ষাৎকারে। লক্ষ্য করে দেখা যাবে, রাজনীতির এক ঘূর্ণি হাওয়ায় আসে 1-11। প্রতিকূল পরিস্থিতিতে তারেক রহমানকে দেশে ছাড়তে হয়। বিরাজনীতি কারণে একটি খেলা চলছিল সে সময়, যদিও দৃশ্যপট বদলায় দ্রুতই। 2007 থেকে 2025 সাল লম্বা নির্বাচনে যাওয়ার আগে তারেক রহমান দলের তৃণমূল চষে বেরিয়েছেন। মাঠে নেতাকর্মীদের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করে গেছেন তিনি। বার্তা দিয়েছিলেন বিএনপির উদীয়মান নেতা হিসেবেও। এ সময় তরুণদের মাঝেও ব্যাপক জনপ্রিয়তা পান। বেশ কিছু ইস্যুতে বিতর্কিত হয়েছিলেন, বিশেষ করে বিএনপি সরকারে থাকা অবস্থায় 2001 থেকে 2000 সময়কালে হাওয়া ভবন ঘিরে বিতর্কতা চড়ায়। সে সময় মিডিয়া এ নিয়ে ব্যাপক লেখালেখিও শুরু হয়। রাজনীতির মাঠে জল গড়ায় অনেক দূর। সেনা সমর্থিত সরকারের সময় বিরাজনীতিকরণ নিয়েও তুমুল বিতর্ক চলে। 2 বছরের মধ্যেই ফের খেলনা বদলে যায়। মঈনুদ্দিন ফখরুদ্দিনের বিদায়ে শেখ হাসিনার মসনদে বসেন। এরপর একের পর এক বিতর্কিত ভোটার বিহীন নির্বাচনে গণতন্ত্রে ব্র্যাকেট বন্দী হয়ে পড়েন। বিনা ভোট, রাতের ভোট, আমিডামি বিতর্কিত উত্তাপ ছড়াতে থাকে। প্রেক্ষাপট বদলায়। 2024 সাল নিয়ে আসে এক অভূত পরিবর্তন। শিক্ষার্থীদের কোটা আন্দোলন দিয়ে শুরু হলেও তা শেষ পর্যন্ত হাসিনার পতন আন্দোলনের রূপ নেয়। জুলাই গণ আন্দোলনের ঢেউ ভাসিয়ে নেয় হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃত্বকে। 5 আগস্টের পরিবর্তন সূচিত হয় নতুন আকাঙ্ক্ষা। অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আসেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস।